অনেক সময় আমাদের মাঝে একটা প্রশ্ন দেখা দেয় বা অনেকে চিন্তা করতে পারেন বা অনেকে বলে থাকেন যে জিহাদ কেন আসলো এবং জিহাদের মাধ্যমে কিভাবে শান্তি আসবে। এই প্রসঙ্গে প্রিয় দর্শক, আসুন কিছু কথা আমরা শুনে নেই। জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা। শরিয়াই পরিভাষায় জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। তাগুতি ও কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা হচ্ছে ইসলামের চূড়ান্ত পর্যায়ে। জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা এবং মানুষে মানুষের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইসলামের প্রাথমিক যুগে অর্থাৎ মাক্কি জীবনে জিহাদের বা সশস্ত্র যুদ্ধের অনুমতি ছিল না, বরং সংযত থাকতে আদেশ দেওয়া হয়েছিল। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নিজেদের হাত সংযত রাখো এবং সালাত আদায় করো ও যাকাত প্রদান করো। পরবর্তীতে যখন মক্কার কাফেরদের জুলুম নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে উদ্যত হয় এবং মুসলিমদের গৃহ থেকে বিতাড়িত করার মতো ঘটনা ঘটতে থাকে, সেই অবস্থায় মুসলমানদের দ্বীন ও জীবন রক্ষার্থে যুদ্ধের অনুমতি দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো যারা জুলুমের শিকার হয়েছে, আর আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সক্ষম। এই আদেশ শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ছিল যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। মহান আল্লাহ বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। আর তোমরা আল্লাহর পথে লড়াই করো তাদের বিরুদ্ধে যারা লড়াই করে তোমাদের বিরুদ্ধে, এবং এতে বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। অর্থাৎ যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কেবল তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবে। পরবর্তীতে কুফরি শক্তির সর্বব্যাপী হামলা থেকে দ্বীন ও জীবন রক্ষার্থে এবং দুনিয়া থেকে সকল ফিতনার মূল উৎপাটন করতে জিহাদের মৌলিক নির্দেশনা জারি করা হয়। মহান আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত ফিতনার অবসান না হয় এবং আনুগত্য শুধুমাত্র আল্লাহর জন্য হয়। অতঃপর যদি তারা বিরত হয় তবে জালেমদের ছাড়া অন্যদের প্রতি কোনো প্রতিশোধ নেই। সর্বশেষ পর্যায়ে সর্বক্ষেত্রে ও সর্বাবস্থায় কালেমার পতাকা উঁচু থাকবে ও শিরকের পতাকা অবনমিত হবে মর্মে জিহাদের চিরন্তন নীতিমালা ঘোষণা করা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এবং তিনি কাফেরদের ঝান্ডা অবনত করে দিলেন ও আল্লাহর ঝান্ডা সমুন্নত রাখলেন। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এখন প্রশ্ন হচ্ছে, জিহাদ কে ঘোষণা করবেন? জিহাদ মহান আল্লাহর দেওয়া একটি ফরজ বিধান। তাই বলে যে কেউ বা যে কোনো গোষ্ঠীই কি জিহাদের ডাক দিতে পারেন? না, পারেন না। জিহাদের আহ্বান কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের আমির বা রাষ্ট্রপ্রধানই ঘোষণা করতে পারেন। এর অধিকার সাধারণ মানুষের হাতে ন্যস্ত করা হয়নি। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বা রাষ্ট্রপ্রধান ঢাল স্বরূপ, যাকে সামনে রেখে যুদ্ধ পরিচালিত হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া কোনো বাহিনী যুদ্ধে বের হবে না, কারণ শাসক মুজাহিদদের খোঁজ খবর রাখবেন এবং তাদেরকে পিছন থেকে সহায়তা করবেন। মুজাহিদগণ অনেক সময় শাসকের প্রতিরক্ষার মুখাপেক্ষী হয়ে পড়েন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে মানুষে মানুষে ভেদাভেদ দূর করার পাশাপাশি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যেন কেউ কারো উপর জুলুম করতে না পারে, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ আত্মসাৎ না করে। আর এজন্যই মহান আল্লাহ তাআলা জিহাদের মতো একটি বিধান ফরজ করেছেন। মহান আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা। যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে ধ্বংস না করতেন, তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয় ও গির্জাসমূহ বিদ্ধ
বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত ইয়াহুদীদের এবাদতের স্থান ও মুসলমানদের মসজিদসমূহ, যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। অর্থাৎ জিহাদের মাধ্যমেই জালিমের জুলুম নির্যাতনের রাস্তা বন্ধ করা হয়েছে, যেন ধনী গরিব দুর্বল সবল নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে বসবাস করতে পারে। মহান আল্লাহ আমাদের সঠিকভাবে দ্বীনের প্রত্যেকটা বিধান বুঝার তৌফিক দান করুন। আমিন।